চাষি বন্ধু, বর্তমানে আমরা আলু গাছে সবথেকে যে সমস্যাটি বেশি পরিমাণে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আলু গাছের পাতাগুলো মুড়িয়ে যাচ্ছে এবং পাতার উপরের অংশটি বেগুনি রঙের হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটি কেন হয় এবং এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন, এবং সমাধান যদি না করেন তাহলে পরবর্তী সময় আপনার আলু গাছে কি সমস্যা হতে পারে বা ফলনে কতটা প্রভাব ফেলতে পারে এই সমস্যা, এই বিষয়ে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনাকে অনুরোধ করব, আপনি যদি আলু চাষ করেছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে থাকবেন। তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক। তো প্রথমেই আপনাকে আমি আমার পাশের জমির থেকে কয়েকটি আলুর ডগা তুলে দেখাচ্ছি। এই যে দেখুন, পাতাগুলো কেমন মুড়িয়ে গেছে, উপরের দিকে মুড়িয়ে গেছে এবং কেমন বেগুনি রঙের হতে শুরু করেছে। আস্তে আস্তে এই বেগুনি রঙটা অনেকটা গাঢ় হয়ে যাবে এবং আস্তে আস্তে সম্পূর্ণ পাতাগুলো মুড়িয়ে যেতে পারে। তো এই পাতা মরা সমস্যা কেন হয়? মূলত পাতা মরা সমস্যা কয়েকটি কারণের ফলেই হয়ে থাকে। যেমন, জমিতে অতিরিক্ত জল যদি আপনি দেন তাহলেও আপনার আলু গাছের পাতা উপর দিকে মুড়িয়ে যাবে এবং গাছের বৃদ্ধি থেমে যাবে, গাছগুলো ততটা লম্বা হবে না এবং এটি ফলনেও অনেকটা প্রভাব ফেলবে। এছাড়াও দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে আলু গাছের জাপ পোকা বা শোষক পোকার আক্রমণের ফলেও কিন্তু আলু গাছের পাতা উপরের দিকে মুড়ে যায়। এছাড়াও আলুর জমিতে যদি জলের অভাব দেখা যায়, বিশেষ করে 60 দিন বয়সের পরবর্তী সময় যদি আপনার আলু জমিতে জলের অভাব দেখা যায়, অর্থাৎ মাটি শুকিয়ে যায়, তাহলেও কিন্তু আস্তে আস্তে অতিরিক্ত তাপমাত্রা হলে আলু গাছের পাতাগুলো উপরের দিকে মুড়ে যেতে পারে। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে পাতামরা ভাইরাস। ভাইরাসের আক্রমণেও কিন্তু আলু গাছের পাতাগুলো উপরের দিকে মুড়িয়ে যেতে পারে। তবে ভাইরাসের আক্রমণ যদি হয় তাহলে দেখতে পাবেন যে আলু গাছের ডগার দিকে যে পাতাগুলো এগুলো মুড়বে না, আলু গাছের গোড়ায় যে পাতাগুলো অর্থাৎ বয়স্ক পুরনো পাতাগুলো, এই পাতাগুলো মুড়ে যাবে। এই পাতাগুলো আস্তে আস্তে মুড়ে গিয়ে ঠিক এরকমের হয়ে যাবে। সেটি বিশেষ করে যখন আলু জমিতে অতিরিক্ত পরিমাণে জল হয়ে যায় তখন আপনার আলু গাছের গোড়ার পাতাগুলো ঠিক এইভাবে মুড়িয়ে যায়, আস্তে আস্তে হলদে হয়ে খসে পড়ে যেতে পারে, এমনও সমস্যা দেখা দিতে পারে। তাই আলু জমিতে পর্যাপ্ত পরিমাণে জলসেচ বিশেষ গুরুত্বপূর্ণ। তো বর্তমানে আমাদের আলুর বয়স যখন 60 থেকে 65 দিন, তখন এই সমস্যাটি সব থেকে বেশি দেখা যায়। এই সময় তো আমাদের জমিতে জলসেচের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, তাহলে কোন কারণে এই সমস্যাটি হয়ে থাকে? তো কৃষক বন্ধু, যে কোনো সমস্যার সমাধান জানতে হলে আমাদের আগে জানতে হবে যে এই সমস্যাটি হওয়ার মূল কারণটা কি। এই সমস্যার মূল কারণ যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধান অতি সহজেই আমরা করতে পারবো। তো এই সমস্যাটি হওয়ার মূল কারণটি জানার আগে আপনাকে একটি চার্ট দেখিয়ে দিচ্ছি। এই চার্টটি আপনি দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে। এই চার্টটিতে লক্ষ্য করুন যে গাছের পাতা কোন সমস্যার জন্য কোন রং ধারণ করে। তো আমাদের আলু গাছের পাতাগুলো যেহেতু বেগুনি রং ধারণ করছে, তাই আমরা বেগুনি রং কেন ধারণ করছে সেই বিষয়টি জানব এই চার্টটির মাধ্যমে। এখানে লক্ষ্য করতে পারছেন বেগুনি রঙের পাতাটি হওয়ার মূল কারণ হচ্ছে গাছে ফসফরাসের অভাব বা ঘাটতি। এই ফসফরাসের ঘাটতির কারণেই গাছের পাতা বেগুনি রং ধারণ করে। এবারে আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে সার দেওয়া রয়েছে, ফসফরাসের ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ আপনি আলুর চাপান সার হিসেবে ডিএপি ব্যবহার করেছেন, জমি তৈরির সময় ফসফেট অথবা ডিএপি অর্থাৎ ফসফরাসযুক্ত সার ব্যবহার করেছেন, তাই ফসফেটের কোনো রকম ঘাটতি হতে পারে না। তারপরেও কিন্তু এই সমস্যাটি দেখা দিতে পারে। কেন দেখা দিতে পারে সেই বিষয়টি আপনাকে বুঝতে হবে। পর্যাপ্ত পরিমাণে ফসফেটযুক্ত সার থাকার পরেও তখনই আপনার জমিতে এই সমস্যাটি দেখা দিতে পারে যখন আপনার জমিতে জলের অভাব দেখা দেবে। অর্থাৎ গাছ যখন জলের অভাব অনুভব করতে পারবে তখনই এই সমস্যাটি দেখা দিতে পারে। তাহলে কি বলবেন যে জলের ঘাটতিতেও এই সমস্যা হয়? না বন্ধুরা, জলের অভাবে এই সমস্যা হয় না, কিন্তু গাছ খাবার সংগ্রহ করে সম্পূর্ণ জলের মাধ্যমেই। জল শোষণের মাধ্যমেই কিন্তু গাছ মাটি থেকে খাবার নিতে পারে। আর আপনার জমিতে যদি জলের অভাব হয় তাহলে গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার সংগ্রহ করতে পারবে না, আর তখনই গাছের এই সমস্যা দেখা দিতে পারে।
অর্থাৎ মাটিতে ফসফরাস রয়েছে কিন্তু গাছ সেই ফসফরাসকে গ্রহণ করতে পারছে না। জল না থাকার জন্য বা মাটিতে রস না থাকার জন্য গাছ খাবার সংগ্রহ করতে সমস্যায় পড়ছে, যার কারণে গাছে ফসফরাসের অভাব দেখা দিচ্ছে এবং গাছের পাতা বেগুনি রং ধারণ করছে। বিশেষ করে দেখবেন যে জায়গাগুলোতে আপনি জলসেচ দেওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে জল পৌঁছয়নি বা জলের ঘাটতি রয়ে গেছে, ঠিক সেই সব জায়গায় এই সমস্যাটি সবথেকে বেশি দেখা দেবে এবং সেই জায়গাতে আলু গাছের পাতাগুলো দেখবেন উপরের দিকে কুঁকড়ে যাওয়ার মতো থাকবে। আলু গাছের পাতা তখনই কুঁকড়ে যাবে যখন মাটিতে জলের অনেকটা অভাব থাকবে, অর্থাৎ মাটি শুকনো থাকবে। তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ার জন্য আলু গাছের পাতাগুলো উপরের দিকে কুঁকড়ে যেতে পারে। আমরা জানি আলু গাছে 80% জল থাকে, তাই সেই গাছে যদি জলের অভাব হয় সেই গাছে তো অনেকটা সমস্যা থাকবেই। আর এই সময় বিশেষ করে গাছের বয়স যখন 60 থেকে 65 দিনে পৌঁছে যায় সেই সময় দেখবেন আবহাওয়ার তাপমাত্রাও অনেকটা বেড়ে যায়। দিনের তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা অনেকটা নিচে নেমে যায়, যার কারণে দিনে অতিরিক্ত তাপমাত্রা থাকার জন্য গাছের পাতাগুলো কিন্তু কুঁকড়ে যাওয়ার সমস্যায় পড়তে পারে। এছাড়াও শোষক পোকার আক্রমণ বা জাপ পোকার আক্রমণেও গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা হতে পারে। তো গাছের পাতা কুঁকড়ে যাওয়া এবং বেগুনি রং ধারণ করার জন্য যে সমস্ত কারণ রয়েছে সমস্ত রকম কারণ আমরা জেনে নিলাম। এবারে এই সমস্যাটির সমাধান আমরা কিভাবে করব। যেহেতু ফসফরাসের ঘাটতির কারণেই প্রধানত গাছের পাতা বেগুনি রং ধারণ করে, তাই আমরা যদি এই সময় ফসফরাসজনিত কোনো সার গাছে স্প্রের মাধ্যমে প্রয়োগ করি তাহলে মাটি থেকে যদিও গাছটি সংগ্রহ করতে পারছে না খাবার, বিশেষ করে ফসফরাস, তাহলে পাতার মাধ্যমে কিন্তু সেই গাছটি ফসফরাসের ঘাটতিটি পূরণ করতে পারে। তাই এই সময় আমাদের ফসফরাস জাতীয় সার হিসেবে 05234 এই সারটি নিতে হবে। 05234 অর্থাৎ নাইট্রোজেন 0%, ফসফরাস রয়েছে 52% এবং 34% রয়েছে পটাশ। পটাশটাও এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পটাশের ঘাটতিতে আলু গাছের পাতাগুলোর কিনারা বেয়ে দেখবেন কালো কালো পুড়ে যাওয়ার মতো হয়ে থাকে। এই সমস্যাটি যদি আপনার গাছে হয়ে থাকে তাহলেও আপনি এই সমস্যা থেকেও নিয়ন্ত্রণ করতে পারবেন এই 05234 এনপিকে সারটি ব্যবহার করে। এবং এর সাথে সাথে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে জাপ পোকা বা শোষক পোকা নিয়ন্ত্রণের জন্য অবশ্যই থাইমেথাক্সাম গ্রুপের যে কোনো কীটনাশক অথবা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক প্রতিনিয়ত ব্যবহার করে আসতে হবে। আর ছত্রাকের আক্রমণ থেকে গাছকে সুরক্ষিত রাখার জন্য দীর্ঘদিন গাছকে টিকিয়ে রাখতে হবে, যার কারণে ছত্রাকনাশক অবশ্যই নিয়মিতভাবে প্রয়োগ করে আসতে হবে। তাহলে এই সমস্যাগুলো থেকে আপনার আলু গাছ অবশ্যই সুরক্ষিত থাকবে। এবারে এই সমস্যা হলে আলু গাছে কতটা ক্ষতি হতে পারে বা আলু গাছের ফলনে কতটা প্রভাব পড়তে পারে অবশ্যই জানাবো। এই সমস্যার জন্য আলু গাছের ফলনে তেমন একটা প্রভাব পড়ে না এবং আলু গাছের তেমন একটা ক্ষতিও হয় না। তাই সামান্য পরিমাণে এই সমস্যা দেখা দিলে আপনি যদি অবহেলা করে পরিচর্যা নাও করেন তাহলেও তেমন কোনো সমস্যা হবে না। তো কৃষক বন্ধু, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবো। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।